মিনিট কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? হালকা করে হ্যাঁ। নাগেন্দ্রবাহিনী দেবী সর্ববিদ্যা বিশারদা। তো দৃশ্য দেখে বুঝেই গেছো আজকে কি, তো আশা করি কিছু বলতে হবে না, তবুও বলে রাখি আজকে হচ্ছে মা মনসার পুজো। তো সেই উপলক্ষে আমাদের এখানে ছোট্ট একটা মন্দির আছে। আমাদের যে কলোনি আছে সেই কলোনির প্রত্যেকটা ঘর থেকে আস্তে আস্তে করে সব এগিয়ে আসছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। একটা ছোটোখাটো একটা আনন্দের মুহূর্ত তৈরি হয়েছে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশী মন্ডল ব্লগস, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো। তো পুরোহিত কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, পুজো এখনই শুরু হয়ে যাবে, সবাই অপেক্ষায় আছে। তো চলো আমাদের, হ্যাঁ মাসিরাও আছে সাথে, সবাই উপস্থিত এখানে হচ্ছে, ধীরে ধীরে জমায়েত হচ্ছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। কই রে, দেখা যায় না তো ঘরের মধ্যে কিছু, কই রে তুই? তো আমি চলে আসলাম নীতিশদের ঘরে। নীতিশ এখন ড্রেস চেঞ্জ করছে, এই যে সাধু, হর হর মহাদেব বল। হ্যান্ডসাম ছেলে, বডি দেখা যাবে, বডি দেখা কি অসুবিধা, লুকস আছে, দাড়ি আছে, একগুচ্ছা চুলো আছে, যেটা কদিন পর গায়েব হয়ে যাবে সেটা পরের কথা। আমি কিন্তু চলে এসেছি সরাসরি মণ্ডপে, যেখানে পণ্ডিত মশাই অলরেডি পুজো দেওয়া শুরু করে দিয়েছে, আর কলোনির সব মহিলারা কিন্তু এখানে উপস্থিত আসেনি। আর আমার বন্ধু যাকে ঘর থেকে বের করে নিয়ে আসলাম সে কিন্তু কোনায় বাঁ দিকে আছে। আর শুধু তাই নয়, আমাদের বাড়ির পুচকুটাও দিকে এখানে আছে, আর দেখো একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অন্য সময় তো কাঁদতে শুরু করে দেয়, এখন পুরো দেখো কিরকম ভাবে তাকিয়ে আছে। তো সবাই কিন্তু পুজো দিচ্ছে, পুরোতে এসছে, মন্ত্র পড়া হচ্ছে। তো পুজো হোক, ততক্ষণ আমি কি করবো, সেই ঘরে যাই, ঘরে একটু কাজ আছে, কাজটা করে নিই। আর ঘরের কাজটা ঠিক ঘরের কাজও না, অ্যাকচুয়ালি ডিম আনতে হবে, এই যে সেটাই আর কি ঘরের কাজ। তো চলে এসে দোকানে, আসো দোকানে আসো, 4টে ডিম দাও। তো ডিম নাও হয়ে গেছে, চলো এবার এটাকে ঘরে রাখবো, তারপর দেখবো যদি ঘরে কোনো কাজ থাকে সেটা করবো, নাহলে আবার মণ্ডপের এখানে চলে আসবো পুজোর এখানে। ঘরে তো চলে আসলাম, কি করব ভাবছি, আর খিদেও পেয়েছে। আমাদের বাড়িতে পুজো দিয়েছে ছোট্ট করে একটুখানি পুজো, মিষ্টি আনা হয়েছিল, দেখি তো গিয়ে মিষ্টি আছে নাকি। দিদিমা মিষ্টি নাই, দাও। কই টম 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 টম, দেখো দেখো গাইস, দেখো কি বলবো, মুখে ভাষা আসছে না, মানে খিদে পেয়েছে। মিষ্টি আজকে আমি এনেছি, তো একটা লোভ ছিল কখন মিষ্টি খাবো, আর পেয়ে গেছি। একটা না একবার দুটো নিয়ে নিয়েছি। পুরো চুমু। এই মিষ্টি জিনিসটা সত্যি আমি খুব ভালো খাই, মানে কি বলবো, পুরো কোনো ভাষা হবে না মিষ্টি নিয়ে। হ্যাঁ, তাহলে সব মিষ্টি না, যেগুলো খেতে একটু সফট, একটু ক্রিমি থাকবে সেগুলো। অনেকগুলো আছে মানে ছাবা ছাবা হয়ে যায় না, আখ খেলে যেরকম ছিবড়া মুখে থাকে, সেরকম চাবানোর পর ওরকম থেকে যায়। ওই মিষ্টিগুলো খেতে একদম ভালো লাগে না। এগুলো মুখে নিলে গলে যাবে, সফট হবে। চুমু। A few moments later. তো গাইস পুজো এখানে দেওয়া কমপ্লিট, আমি আবার চলে এসেছি পূজা মণ্ডপে। কে বন্ধ করেছে ভ্লগ? এই চলছে, নাও তো যজ্ঞের যেখানে এলাম, মা ছোটবেলায় কাজল টিকা লাগাতো না, যে নজর জেনে কেউ না দেয়, তারপরে সেরকমই পরে নিলাম। কেমন ভিডিও গাইস, একটা মাহবাদী পাশে, একটা পাকা হলে যা হয়। এই কা করছু?
বিল করো। কিছু বলতে চান? পার্টি দেন। পার্টি আমি তো নিজেই পার্টি। নতুন গাড়ি কিনছিস, পার্টি না দিলে চলবে কেমন করে? চলবে, দেখ তেল ভরলে চলবে, তেল ভরলে চলবে। কালের মধ্যে আটকে রাখবো। দাঁত বেরোচ্ছে খালি। আর অন্যদিকে বন্ধু, পুজো শেষ হয়ে গেছে আর প্রসাদগুলো কিন্তু সব এক জায়গায় করে মাখানোর প্রস্তুতি চলছে। তো গুটি গুটি পায়ে সবাই একসঙ্গে প্রসাদ মাখিয়ে দিল আর আমার হাতেও একটা তুলে দিল। আমি সেই প্রসাদ নিয়ে চলে গেলাম রাস্তায় আর গাড়ির হ্যান্ডেলটাকে স্ট্যান্ড বানিয়ে সেটাকে নিচে রেখে দিলাম, কারণ আমার কাছে কোনো ক্যামেরাম্যান নেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুনি, দেখা হচ্ছে পরের ভ্লগে। এখনের জন্য টাটা, বাই বাই।